ওনার কিছু শর্ত সারায়াত আছে, কিছু ভাবসাব আছে, ভাবসাব এগুলো উনি জাহির করে বিভিন্ন মসজিদে যায়, এরপরে উনি অনেকগুলো টাকা দেয়। তো আমাকে আমাদের কমিটির লোকেরা বললো যে হুজুর আমাদের তো মসজিদে অনেক টাকা পয়সা দরকার, তো এখন উনি আসতে চাচ্ছে, উনি আসলে উনি আবার ওনার কিছু ভাবসাব আছে, সামনের কাতার ওনার দখলে, অন্যদেরকে সরাই ওনার বসতে হবে, উনি কিছু কথা বললে হান করে তান করে, এমন কিছু করে যেটা মসজিদের আদবের সাথে যায় না, কিন্তু অনেকগুলো টাকা আবার দিয়ে যায়। সব মসজিদ আলাদা ওনার ডেকে ডেকে নেয় টাকার জন্য। এখন আমাদের এখানে আসতে চাচ্ছে উনি, আপনি কি বলেন? তাই আমি বললাম দরকার নেই, আমার মসজিদ গরিব থাকুক, কিন্তু মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা চুল পরিমাণ কমুক, মসজিদের সাথে যায় না এমন কোন মাতবরি সর্দারের মহড়া এখানে দেওয়া হোক, এটা আমি চাই না। এটা আল্লাহর ঘরে, এটা গোলামি করতে আসছি আমরা দেই নাই আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ ভেঙে পড়ে যায় নাই। মসজিদ সকল প্রয়োজন মসজিদের পূরণ হয়েছে। আমার মনে আছে যে পাশে থাকা জমিও আমরা কিনেছি, সেখানে প্রথম 3 তলা, তারপরে উপরের দিকে আরো বিল্ডিং আমরা করেছি, সব হয়েছে, আল্লাহ সব ব্যবস্থা করেছেন, থেমে থাকে নাই। এই জন্য মেরুদণ্ড থাকতে হবে, পিঠে মেরুদণ্ড। ওলামা ইকরাম যদি নিজের মর্যাদা নিজেই নষ্ট করে দেয়, ওয়ানাফসাকা আকরিমহা ফাইন্নাকা ইন তুহিন ফালাম তাজিদিন নাস মুকরিমা, নিজেকে যদি আপনি অবমর্যাদার মুখোমুখি করেন, তাহলে সম্মান করতে হবে। আমরা মসজিদের সাথে যারাই সম্পৃক্ত হব তাদের একটা গুণ থাকতে হবে, ওয়ালা ইয়াখাফুনা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করা যাবে। এর মানে এই না যে আপনি অহংকার করবেন না, মোটেই না, মুসলমান অহংকার করবেন না, বিনয়ী হবেন, কিন্তু কোন অহংকারীর অহংকারকে আপনি বরদাস্ত করবেন বা অ্যাপ্রিশিয়েট করবেন দুনিয়ার ধান্দা, এরকম ছোট লোকের মানসিকতা কোনো ইমানদারের, কোনো মুসলমানের, কোনো আলেমের হতে পারে। অতএব সেটা আমাদের জেনে থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, অনেক তান্ত্রিক তাদের পোস্টারে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি লেখে, ফলে সাধারণ মানুষরা না বুঝে তাদের কাছে যায় এবং তাদেরকে মুসলমান মনে করে। এরকম ধোঁকাবাজ তান্ত্রিকদের কাছে যাওয়ার বিধান কি? তন্ত্র মন্ত্র করা মানুষের সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়তেছে। শহরে গ্রামে বিভিন্ন জায়গায় এই জাতীয় খনকার, কবিরাজ, তান্ত্রিক এগুলা দেখবেন যে ভরে গেছে। নামাজ কালামও পড়ার খোঁজ খবর নাই, কিন্তু উনি কবিরাজি করে। উনি কি করে? কবিরাজি করে। এমন কোন সমস্যা আল্লাহর জমিনে না যে সমস্যার সমাধান উনি দিতে পারে না। আছে না নাই? আপনাদের এলাকায় এরকম আছে না নাই? এই তান্ত্রিকরা, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, উনি তাবিজ দিয়ে দিবে, আপনার ঠিক হয়ে যাবে। উনি আপনার আপোষ করে দিবে, উনি শত্রুতা উদ্ধার করে দিবে। যুবক ছেলেরা যৌবনের ভ্রম কোনো মেয়ের পিছনে পড়ে লাইফ শেষ করতেছে, ওই তান্ত্রিক সেটারও হাল করে দিবে, সমাধান করে দিবে। এরকম তান্ত্রিক আছে না নাই? ভালো করে শুনে রাখেন, এদের বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কুফরি কালাম করে, জাদু করে। আর ইসলামের দৃষ্টিতে জাদু এমন জঘন্য অপরাধ, ইসলামের দণ্ডবিধি, ইসলামী বিচার ব্যবস্থা এদেরকে মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তি দেওয়ার নির্দেশ করে, কারণ সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আমাদের ঘরে ঘরে আজকে জাদুর রোগের রোগী পাওয়া যায়, ঘরে 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 ঘরে, জনে জনে। প্রায় প্রতিদিনই আমাদের কাছে কেউ না কেউ আসে, যাদেরকে বর্ণনা শুনলে আমরা বুঝতে পারি এটা ব্ল্যাক ম্যাজিকের রোগী, শেষ হয়ে গেছে। ভাইরা আমার, এই জাতীয় তন্ত্র মন্ত্র যারা করে, এদের শরণাপন্ন হওয়া জায়েজ নাই। তাদের শরণাপন্ন হওয়া কি নাই? আপনি যদি তাদের আশ্রয় নেন, তাদের সহযোগিতা নেন, কোন কোন ক্ষেত্র বিশেষে আপনার ঈমানও চলে যেতে পারে। এই জন্য এই সমস্ত তান্ত্রিক ফান্ত্রিকের কাছে যাবেন। কোরআনে কারীম শেফা, আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য। মনে রাখবেন, আপনি সরাসরি আল্লাহর প্রশংসা করে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনি একজন নিজেকে পাপিষ্ট মনে করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনি নিশ্চিত থাকেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল। আল্লাহ কথা দিয়েছেন কবুল করবেন। অতএব আপনি দোয়া করবেন আস্থা রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আপনার দোয়া বিফলে যাবে। ওই তান্ত্রিক ফান্ত্রিকের পিছনে যে ঈমান নষ্ট করবেন, ব্ল্যাক ম্যাজিশিয়ান ভরে গেছে। ফেসবুকে দেখবেন কমেন্ট বক্সে, তান্ত্রিক অমুক, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। দেখছেন নি? ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এগুলো সবগুলো ঠ্যাং ঝুলে ঝুলে শেষ করত। এরকম পাপিষ্টরা আমাদের সমাজে আজকাল ভরে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত পাপাচারীদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একজন মানুষের কি কি গুণাবলী থাকলে মসজিদ কমিটির সদস্য হতে পারে? মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য কোরআন বর্ণিত এই 4টা গুণ যদি কারো থাকে, সে মসজিদের কমিটির সদস্য হবে, মসজিদ আবাদ করবে। ভালো করে শুনে রাখেন। এর পাশাপাশি মসজিদ কমিটির লোক কেমন হওয়া উচিত? যে ইমাম সাহেব না থাকলে উনি ইমামতি করতে পারে, মুয়াজ্জিন সাহেব না থাকলে উনি আজান দিতে পারে, এতটুকু যোগ্যতা তার থাকা। আচ্ছা, কোন স্কুলের, কোন কলেজের কমিটিতে যদি একজন নিরেট হুজুর মানুষ যায়, যে হুজুর কলেজ ইউনিভার্সিটি বারান্দা জীবনে যায় না, উনি মাদ্রাসায় পড়ছে, এটা কি সমাজের মানুষ স্বাভাবিকভাবে নিবে? কিন্তু হুজুর মানুষ এখানে উনি কি বুঝবে? তাহলে মসজিদ কমিটিতে এমন লোক নিয়ে আসলেন যার ভিতরে মসজিদের কিছুই নাই, ইসলামের নামগন্ধ নাই, শুধু তার একটাই গুণ আছে, পয়সা আছে। তাহলে এই লোক কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে? মুশকিল হলো আমাদের, ওই যে বললাম, মেরুদণ্ড নাই। বেশিরভাগ মানুষই আত্মসম্মান বোধহীন, আত্মসম্মান বোধ আমাদের মধ্যে নাই। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা মক্কাতে গেছেন দেখছেন, ভিডিওতে বা টেলিভিশনে আপনারা প্রায় সবাই দেখেছেন, কালো গিলাপে মোড়ানো বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘরে মসজিদ। এটা ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যে ফাউন্ডেশন দিয়ে বানাইছেন, সেটা অনেক বড় ছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময় তার নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে এই মসজিদ যখন ভেঙে পড়ে, অনেক পুরান হয়ে গেছে, পুনরায় নির্মাণ করার পরিকল্পনা হয়েছে আগের ভিত্তির উপরে। সেটা করতে গিয়ে ওনারা, মক্কার মানুষেরা, তারা পর্যন্ত যারা তাওহীদ বুঝতো না সেই মানুষগুলো পর্যন্ত বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা আল্লাহর ঘর বানাইতে আমরা নেব না, আর হালাল টাকা সব সমাজে কম থাকে। এই জন্য দেখবেন কাবা শরীফের এক পাশে হাতিমে কাবা বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে ঘেরাও দেওয়া আছে, উঁচু করা। ওইটার ভেতরের জায়গাটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল, টাকার অভাবে ওইটাকে ওয়াল দিতে পারে নাই, সেজন্য ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত ১৫০০ বছর প্রায় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা ওইভাবে রেখে দেওয়া হয়েছে যাতে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল হারাম টাকা দিয়ে করার চাইতে ওইটা অনুন্নত ভাঙাচোরা থাকা অনেক ভালো। কিন্তু কে শুনে কার কথা? পয়সা পাইলে হুজুর বলে নারায়ে তাকবীর, বলেন সুবহানাল্লাহ, পাবলিকও বলে। চোরের টাকা না ডাকাতের টাকা সেটা দেখা দেখি। এরকম মেরুদণ্ডওয়ালা আলেম খুব কম আছে সমাজে, যে হারাম টাকা নিয়ে আসলে জানে হারাম টাকা, বিনয়ের সাথে বলে ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুন, আমরা হালাল টাকা ছাড়া গ্রহণ করি না, না খায় থাকবো, মাদ্রাসায় মসজিদ অনুন্নত থাকবে, তারপর হারাম টাকা নেব না। এরকম মেরুদণ্ডওয়ালা মানুষের পরিমাণ খুবই, আমরা নিজেরাও যে হতে পেরেছি তা না, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের লাইফ মেম্বার এবং বিভিন্ন রকমের সদস্য হওয়ার যে সুযোগ আছে, সেখানে আমরা ফর্মে লিখে দিই, নিয়মাবলীতে লিখে দিই, অবশ্যই হালাল টাকা থেকে দিতে হবে। এরপর যদি আপনি হারাম টাকা আমাকে না জানায় দেন, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মসজিদ কমিটির সদস্য ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তাদেরকে আপন করে নিতে হবে, দূরে ঠেলা নয়। তাদেরও বোঝা উচিত যে তারা আল্লাহর ঘরের খেদমতের দায়িত্ব পেয়েছেন, বিধায় আল্লাহর ঘরের খেদমত করার উপযোগী তাদেরকে হতে হবে। আমি নামাজে দাঁড়ালে অনেক সময় মন নামাজ থেকে অন্যদিকে চলে যায়, এর জন্য করণীয় কি এবং আমার নামাজ কি শুদ্ধ হবে? নামাজের মধ্যে অন্যদিকে মন যাওয়াটা একেবারে অসম্ভব বা একেবারে আপনার কল্পনাতীত বিষয় না। নামাজের মধ্যে মন অন্যদিকে যেতেই পারে, আপনার দায়িত্ব হবে মনটা যাতে সাথে সাথে ফেরত নিয়ে আসতে পারেন সেই চেষ্টা করা। মন চলে গেছে ইরান তুরান বিভিন্ন দিকে, আপনি সেটা নিয়ে জল্পনা কল্পনা করতেছেন, মনে মনে মন খেলা খাচ্ছেন, এইটা করতেছেন সেটা করতেছেন, এই জগতে আপনি ঢুকে গেলেন, এটা গুনাহের কথা। যখনই আপনার মনে পড়ছে আর আমি তো নামাজে আছি, সাথে সাথে নিজেকে ভৎসনা করে মনোযোগটা আল্লাহর দিকে নিয়ে আসেন, বাস। আপনি এই চেষ্টা করলেই আপনার নামাজ হয়ে যাবে, এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কারণ নাই। যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে বসে জল্পনা কল্পনা করেন এবং নিজেকে ফেরানোর চেষ্টা না করেন, সেটা দূষণীয়। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো টিপস আছে, এর ভিতরে 1 নম্বর টিপস হলো আপনি নামাজের যথেষ্ট আগে থেকে মোবাইল টোবাইল টিপাটিপি বা অন্যান্য কাজ কাম বন্ধ করে দিবেন, একদম পরিপূর্ণ বসে বসে আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ করবেন, এরপর নামাজ শুরু করবেন, তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসছে। নামাজের একামত শুরু হয়েছে তখন আপনি মোবাইল টিপতেছেন, তখন আপনি ফেসবুক দেখতেছেন, তাহলে নামাজে গেলে ওইটাই আপনার মনে আসবে। মনে রাখবেন সারাদিন মাথার ভিতরে যা ঘুরে নামাজে দাঁড়ালে সেটাই। এই জন্য নামাজের বাইরে আল্লাহর স্মরণ এবং জিকির যত বেশি করবেন, নামাজের ভিতরে তত বেশি আল্লাহর কথা স্মরণ আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, নামাজকে দীর্ঘ সময় নিয়ে পড়বেন, ধীরতার সাথে সালাত আদায় করবেন, লম্বা সময় নিয়ে যত আস্তে আস্তে সালাত আদায় করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার সালাতে মনোযোগ আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগ আনার তৌফিক দান করুন। তৃতীয়ত, সালাতে কি দোয়া পড়েন, কি সূরা পড়েন, অর্থগুলো বুঝে পড়বেন, দেখবেন মনোযোগ ধরে রাখতে পারছেন। এরপরে প্রশ্ন, আমরা অনেক সময় অনলাইনে অনেক ভিডিও ওপেন করলে প্রথমে দেখি যার ভিডিও দেখছি তিনি সালাম দেন, তিনি অনেক আগে ভিডিওতে সালাম দিয়েছেন, এখন এই মুহূর্তে সালামটা নেওয়া আমার জন্য ওয়াজিব হবে কিনা? মানে রেকর্ডেড ভিডিওর কথা জানতে চেয়েছেন, যে রেকর্ডেড ভিডিওতে যিনি আসছেন তিনি আসসালামু আলাইকুম বলে ভিডিওর কথা শুরু করেছেন, এখন আমরা রেকর্ডেড ভিডিওর সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা? উত্তর হলো না, রেকর্ডেড ভিডিও রেকর্ডেড সালামের জবাব দেওয়াটা ওয়াজিব নয়। লাইভ সালাম যদি হয়, সরাসরি আপনাকে সালাম দিয়েছে, এটার জবাব দেওয়া ওয়াজিব। আর যদি অনলাইনে কেউ লাইভে এসে সালাম দেয়, তো সেখানে শত শত ভিউয়ার আছে, তাদের থেকে কেউ না কেউ জবাব দিলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ জবাব না দেয় তাহলে তো সেটা অবশ্যই গুনাহের কথা। কিন্তু রেকর্ডেড ভিডিওতে সালামের জবাব দেওয়া কিনা আবশ্যক না। কথা কি বুঝতে পারছেন? অনেক আগে ভিডিও রেকর্ড করছে, তখন সালাম দিয়ে উনি অনলাইনে ছেড়ে দিয়েছে, এখন যতজন প্লে করতেছে প্রত্যেকবার সালাম শুনতেছে, এই প্রত্যেকবার সালামের জবাব দেওয়াটা কিনা আবশ্যক না। আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন, কিন্তু এখন ছেলের হেফজু শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে, আগাইতে পারে না। এখন কি করবেন? যেহেতু নিয়ত করছেন, উত্তর হলো যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাদরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই, আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবেন। কারণ মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ও যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন। এইজন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে, ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই, মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে, নাহলে আমার নিয়ত ছুটে যাবে। না, ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই। তাকে বুঝাবেন, তাকে ফজিলত বুঝাবেন,
তাকে চেষ্টা করবেন, হেল্প করবেন, কিন্তু তার ব্রেনে যদি না খোলা হ্যামার করতে যাবেন না। এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, আপনি জাস্ট নিয়ত করেছেন, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমরা তো ওযু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ঈমান ভঙ্গের কারণ জানি না। এখন ঈমান ভঙ্গের কারণ কিভাবে জানা যাবে, বা ঈমান ভঙ্গের কারণে আমাদের অনেক বক্তব্য আছে অনলাইনে, আপনি দেখে নিতে পারেন সেই সমস্ত বক্তব্য। ঈমান ভঙ্গের অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো, ইদানিং একটা কারণ দেখা যাচ্ছে যে স্কুলের বইয়ে বাচ্চাদেরকে বোরকা এবং দাড়ির প্রতি তাচ্ছিল্য হয়, এই ধরনের গল্পগুলো তাদেরকে শিক্ষার নামে পড়ানো হচ্ছে। এখন যদি আল্লাহর কোনো ফরজ বিধান পর্দার প্রতি তাচ্ছিল্য বোধ সৃষ্টি হয় কারোর মনে, কেউ যদি তাচ্ছিল্য করে, কেউ যদি হ্যাও করে এটাকে, তাহলে সাথে সাথে সে ঈমান হারা হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে, তার বেঈমান হয়ে যাবে। আপনি দাড়ি রাখেন না, এতে আপনার ঈমান যাবে না, বরং এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আপনি দাড়ি না রাখার কারণে যে গুনাহগার হন সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হতে পারে। এমনকি অনেক দাড়িওয়ালার চাইতে আপনার অন্য কোনো আমলের কারণে তাওহীদ মজবুত আছে, আখলাক ভালো আছে, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যেতেও পারে, যদিও আপনার দাড়ি না রাখাটা গুনাহ। কিন্তু আপনি একজনের দাড়ি দেখে বলছেন, কিরে এ তো ছাগলের মতো দেখা যাচ্ছে, ছাগলের মতো দাড়ি রাখছিস নাকি? দোস্তরে অনেকদিন পরে দেখছেন, হঠাৎ করে দেখলেন তার মুখে দাড়ি, এখন তার দাড়িতে ছাগলের দাড়ির সাথে তুলনা করলেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে তাচ্ছিল্য করেছেন, টিটকারি করেছেন। এটা সহজ বিষয় না। কোন সওয়াবের কাজ, কোন দিনের কাজ আপনি নিজে করলেন না, এতে আপনি কাফের হবেন না, কিন্তু আপনি তাচ্ছিল্য করেছেন, হেয় করেছেন, বেঈমান হয়ে যাবেন। আপনি নিজে পর্দা করেন না, কিন্তু বোরকাকে বলছেন ভূতের মতো দেখা যায়, বাস সব জিনিস নিয়ে রসিকতা এবং তামাশা করা যায় না, তাহলে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে।